বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আজ আমি আপনাদের এমএস ওয়ার্ডের সুপার একটা ট্রিক শেয়ার করব। আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ওয়ার্ড ফাইল রয়েছে, যে ফাইলটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আমি এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে রেখেছি। আর আপনাদের কাছে আপনাদেরও এরকম কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে যে ফাইলটা আপনি কাউকে দেখাতে চান না, আপনি এটাকে পাসওয়ার্ড মেনে রাখবেন। শুধুমাত্র যাকে পাসওয়ার্ড দেবেন সেই একমাত্র এই ফাইলটাকে দেখতে পাবে। তো আমি এই ফাইলটাকে ক্লিক করে আমাকে দেখিয়ে দিচ্ছি। যখন এই ফাইলটা এখানে ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে এখানে পাসওয়ার্ড চাইছে। এখানে যেই আমি পাসওয়ার্ডটা এন্টার করব আর ওকে করব, তখনই কিন্তু আমার এখানে ফাইলটা ওপেন হবে। তেমনই ঠিক আপনারাও এরকম পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলে। শুধুমাত্র যাকে পাসওয়ার্ড দেবেন সেই একমাত্র এই ফাইলটা দেখতে পাবে। তো কিভাবে এই পাসওয়ার্ডটা আমি সেট করলাম, এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা প্রথমে এই ফাইলটাকে আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আমি নতুন একটা ওয়ার্ড ফাইল এখান থেকে ওপেন করে নিচ্ছি। নতুন ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিয়ে আমি ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আর যেহেতু উদাহরণস্বরূপ আমি এটা আপনাদের দেখাচ্ছি, সেই জন্য এখানে আমি আর কিছু লিখছি না। আমি জাস্ট পাসওয়ার্ডটা কীভাবে সেট করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা সেট করতে গেলে প্রথমে আমাকে সেভ অপশানে আসতে হবে। তো এখান থেকে আমি ফাইলে আসি, ফাইলে এসে সেভ অপশানে আসবো। আসার পর আমি এটা ডেস্কটপে সেভ করব। আপনারা যেখানে ইচ্ছা সেভ করতে পারেন, আমি যেহেতু দেখাচ্ছি সেই জন্য আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। তো এই সেভ অপশানে আসার পরে এখানে আপনি ফাইল নেম দিতে পারেন, সেভ অ্যাজ টাইপ যেমন আছে তেমনই থাকবে। ঠিক তার নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন টুল বলে একটা অপশান আছে। এই টুলের আন্ডারে অনেকগুলো অপশান আমি পেয়ে যাব। এই ডাউন অ্যারোটায় ক্লিক করব। তো এই ডাউন অ্যারোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জেনারেল অপশান বলে একটা দেখতে পাবেন এখানে। তো এই জেনারেল অপশানটা ক্লিক করব। জেনারেল অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন। তো এইখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন। আমি এখানে 1 2 3 4 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমি ওকে করব। ওকে করার পর আবার একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে রিএন্টার করতে হবে পাসওয়ার্ডটা আমাকে। তো আমি এখানে আবার 1 2 3 4 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাকে এটা সেভ করতে হবে। সেভ করে দেওয়ার পর আমার কাজ শেষ। এবার আমি এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমি নতুন করে যখন ডকুমেন্টটা আবার ওপেন করতে যাব, তখনই কিন্তু আমার কাছে এটা পাসওয়ার্ড চাইবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে। তো আমি এটাকে আবার 1 2 3 4 দিয়ে যেই এন্টার করব, তখনই কিন্তু আমার এই ডকুমেন্টটা ওপেন হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যেই 1 2 3 4 দিয়ে এন্টার করলাম, তখনই কিন্তু আমার এই পেজটা খুললো। আর যদি আপনারা এই পাসওয়ার্ডটাকে পুনরায় রিমুভ করতে চান তো কীভাবে করবেন, তো আবার এখানে ফাইলে আসব। ফাইলে আসার পরে এখানে ইনফোতে আসতে হবে। ইনফোতে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে প্রোটেক্ট ডকুমেন্ট বলে একটা অপশান আছে। এই প্রোটেক্ট ডকুমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার 4 সংখ্যার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা এখানে রয়েছে। তো এইটাকে আমি ব্যাকপ্যাচ মেরে ডিলিট করে দেবো সব কটা। ডিলিট করে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আবার ব্যাক করে চলে যাব। ব্যাক হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমার এই পেজটাকে সেভ করতে হবে। আমরা কন্ট্রোল এস মেরে সেভ করে দিতে পারি, বা আপনারা ফাইলে এসেও কিন্তু সেভ অ্যাজ করে করতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল এস মেরে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা এবার যখন আমি ডবল ক্লিক করে খুলব, তখন আপনারা দেখতে পাবেন এটা কিন্তু একেবারে ওপেন হয়ে যাবে, আর কিন্তু পাসওয়ার্ড চাইবেন না। তো বন্ধুরা দেখতে পেলেন আমার কিন্তু এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা কিন্তু একেবারেই ওপেন হয়ে গেল, আর কিন্তু পাসওয়ার্ড চাইল না, পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আমি কিভাবে পাসওয়ার্ড সেট করলাম আবার পাসওয়ার্ডটা কিভাবে রিমুভ করলাম, দুটো পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে এটা শেয়ার করতে ভুলবেন না, এটা সবার কাছে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।